গাইস, গুড মর্নিং। এখন সকাল বাজে 5:30 মতো। তো 5:30 বাজেনি, কিন্তু 5:30 বাজতে যায়। তো এখন আমরা যাচ্ছি স্নানযাত্রার জন্য, রথে জগন্নাথ দেবের স্নানযাত্রার জন্য। তো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো এখন যাওয়া যাক, দেখি সবাই ওখানে বেরাবে, ওরা ওদিক দিয়ে বেরাবে, আমরা এদিক দিয়ে যাচ্ছি ওদের কাছে আপাতত এখন। তো এখন যাওয়া যাক, দেখেন কি হয়, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো এখন যাওয়া যাক। এই মাকে দেখছে উল্লু বাজার। এখন আমরা যাচ্ছি গঙ্গা। তো তোমরা দেখতেই পেলে জগন্নাথ দেব কি সুন্দর সবার সাথে আমাদের সাথে যাচ্ছে স্নান করতে। তো ওনাকে স্নান করানো হবে অন্নপূর্ণা মন্দিরে। তো অন্নপূর্ণা মন্দিরে যাচ্ছি এখন। তো দেখা যাক, কারণ তাড়াতাড়ি পৌঁছাই। আরও সকালবেলা বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে পারিনি কোনো কারণে, হবে হয়তো। তো তাই জন্য এখন আমরা যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরে। তো চলো দেখা যাক। এখন আমরা তালপুকুর গেট পেরাচ্ছি। তালপুকুর গেটের ওই পারে হচ্ছে আমাদের অন্নপূর্ণা মন্দির। তো চলো যাওয়া যাক। তো পুরো ঘেমে গেছি, ঘেমে একাকার হয়ে গেছে, খুব গরম লাগছে। তো এখন ওই পারে আছে ঠাকুর, তো আমরা এই পারে বসে আছি। এই যে আমি আর বোন বসে আছি এদিকে, এদিকে মারা ওদিকে দাঁড়িয়ে আছে।
তো আমার কথা কিছু শোনা যাচ্ছে কিনা জানি না, মাইক নেই, কারণ আমার মাইকটা কিনতে হবে, খারাপ হয়ে গেছে মাইকটা, আমার আগে ছিল। তো এবার ট্রেন ওদিক দিয়ে যাচ্ছে, তো ট্রেনের আওয়াজ তো দেখো এই যে ট্রেন দেখে নিচ্ছ, খুব মশা মাছি সব ঘুরে বেড়াচ্ছে, মাংসর গন্ধ পুরো ভোগ করছে, একদম গা গোলাচ্ছে, কিছু খেয়ে আসিনি আমি, আমাদের গা গোলাচ্ছে আমার, এত গরমে। তো ওই পার থেকে এই পারে আসুক, তারপরে অন্নপূর্ণা মন্দিরে যাবো এই পার থেকে। তো চলো দেখা যাক। তো আর একটুখানি বাকি অন্নপূর্ণা মন্দিরে যাওয়া, আর একটু রাস্তা বাকি আছে। তো খুব গরম লাগছে, আর পারছি না আমি। তো পেছনে আছে আমাদের জগন্নাথ দেব সবাই। তো এখন আমি ট্রেনে যাচ্ছি, ট্রেনে যাই, ওদের সাথে আস্তে আস্তে যাই আমি। তো তোমাদের ওখানে গিয়ে দেখা হবে, চলো। তো আর এই দিক দিয়ে হচ্ছে অন্নপূর্ণা মন্দির। তো আমরা এই দিক দিয়ে এখন যাবো অন্নপূর্ণা মন্দির। আমরা এখন গঙ্গায় চলে এসেছি। এবার গঙ্গায় যা নিয়ম কানুন আছে সব করবে ওরা পুরোহিতরা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি।
Hare Rama, uludhani uludhani. জল দেওয়া হচ্ছে, তো জলটা দেবো আমরা। এখন আগে স্নানটা করে নিই, তারপরে জলটা এসে দেবো। তো এই যে আমার দিদি ওখানে স্নান করছে, এই যে দিদি, ওই যে ভাদু ওইখানে আছে, দাদা ওখানে ওকে সাঁতার কাটাচ্ছে, আমি এখন এখানে স্নান করব। তো চলো স্নান করা যাক, তারপরে ঠাকুরের কাছে গিয়ে জল দেবো। আমার এখন স্নান করা হয়ে গেছে, তো ঠাকুরকে জল টল দেওয়া হয়ে গেছে আমাদের। তো এখন ঠাকুর যাবে বাড়ি, তো আমরাও যাব বাড়ি। তো এখন ঠাকুরকে সব জামা কাপড় পরানো হয়েছে, সব মালা ঢালা দেওয়া হবে। তো আমরাও জল দেওয়া হয়ে গেছে, আমাদের চোখে কর্পূর দিয়ে দিয়েছে, তো ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখো এখানে কর্পূরের দাগও আছে এখানে। ওই দেখো বোন, এই যে সবাই পেছনে দাঁড়িয়ে আছে, পেছনে দাঁড়িয়ে আছে ঠাকুর, পেছনে এখানে দাঁড়িয়ে আছে, এই যে ঠাকুর আছে এই দিকটায়। তো আমিও এবার এই জামা কাপড় পরেই যাবো আমি স্নান টান করে। তো এখন ঠান্ডা, পুরো গরম জল পুরো একদম বেরাচ্ছে গঙ্গা থেকে। তো ঠান্ডা জল না, পুরো গরম জলে স্নান করেছি, কিন্তু মজা হয়েছে স্নান করে। তো সবাই এখনও জল দিচ্ছে, তো তাই জন্য আমি এখন বসে থাকবো একটুখানি, চিপস খাবো। চিপস খেয়ে খুব খিদে পাচ্ছে আমার, চিপস খাবো। চিপস খেয়ে এবার ঠাকুরকে বাড়ি নিয়ে যাবো আমরা সবাই। চলো বাড়ি যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে,
বাড়ি যাচ্ছি। এই যে অন্নপূর্ণা মন্দির এইটা, আর এই যে ঠাকুর আমাদের গাড়িতে উঠছে। তো আগে আমরা ঠাকুরকে গাড়িতে উঠাবো, তারপরে আমরা বাড়ি যাবো। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো ঠাকুর উঠে গেছে গাড়িতে, দেখ নেই। এবার আমরা বাড়ি যাচ্ছি। রোদ্দুর আছে, খুব খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ভগবান নিয়ে এসেছে যখন অবশ্যই কষ্ট ভালো মন্দ সব কিছু ভেবে কাজ করতে হবে। তো চলো যাওয়া যাক, টোটোতে বসি আমরা। চলো যাও, তিনজনে বসে আগে কোলে নিন। চলো বসে পড়েছি টোটোতে, চলো যাওয়া যাক এখন। চলে গেলাম। আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে না, এখন রাস্তায় আছি আমরা। রাস্তায় এইখানে নামলাম, যেখান থেকে আমরা বেরিয়েছিলাম ওখান থেকে নামলাম। নেমে এখন আমরা কচুরি খাবো। এই দেখো কচুরি খাবো। এই দেখো কচুরি ভাজছে, কচুরি ভাজছে এখানে বসে বসে খাবো। আমরা সবাই বাড়ি যাব, তারপর স্নান করবো, জামা ছাড়বো। করেছে তো একদম। আসছি না বাড়ি, তারপর আমি শুয়ে পড়বো। আর যা আঁকা বসে আমার ও আঁকা আছে, আমি পড়াতে যাব। তো এই ব্যাপার, আগে বাড়ি যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমি ঠান্ডা করিনি এমনি, তো আমি শুধু জাস্ট ড্রেসে চেঞ্জ করে নিয়েছি, চুলটা বেঁধে নিয়েছি যাতে চুলটা জলটা শুকিয়ে যায়, আর সানস্ক্রিন মেখে নিয়েছি। তো এখন আমি যাবো, খাওয়া হয়ে গেছে আমাদের। তো কচুরি যেটা এনেছিলাম কচুরি খেয়ে নিয়েছি। তো এবার আমি পড়াতে যাবো, পরে নিয়ে আসবো, এসে মাথা ঘুষবো, মাথা ঘুষে তারপরে জগন্নাথ দেবের ওখানে খেতে যাবো। তো আজকে যেহেতু নিরামিষ, তো ওখানে খেতে যাবো আমাদের সবাই আছে, নিমন্ত্রণ আছে ওখানে। তো আগে এখন পড়াতে যাই, পরে ঠাড়ি এসে তারপরে তোমাদের সাথে আমরা আবার চলে এসেছি। তো আমি এখন পড়াতে এসেছি। এই যে এটা ছোটো মেয়ে, কিছু বলবেন আপনি? বলুন। বাবা লিখছি, এটা টুইঙ্কেল টুইঙ্কেল বলে শুনি তো, এটা জনি জনি। কুড়ি আপ কুড়ি কুড়ি এই মা, এটা কি আবার? পাগল হয়ে গেছে, পাগল খেপে গেছে, খেপে গেছে একদম, পুরো খেপে গেছে। ওকে, এখন পড়াবো আমি, পরে গিয়ে বাড়ি যাবো, বাড়ি গিয়ে মাথা ঘুষবো। চলো পড়ানো যাক এই বদমাস মেয়েটাকে। মেকআপ করেছি। ও মেকআপ করেছে। তো আবার চলে এসেছি গাইস, আমি সবাই বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে এখন ফ্রেশ হয়নি, পুরো মুখ চোখ পুরো কালো ভূত হয়ে গেছে আমার। তো আগে যাই, আগে স্নান টান করি, মাথাটা ঘষি, তারপরে আমার তোমার সাথে কথা বলবো। চলো স্নানটা করা যাক আগে, কারণ খুব গরম লাগে আমার, পারছি না। দেখো গাইস, আমরা রেডি হচ্ছি, আমি রেডি হয়ে গেছি। আমি এই একই জামাই পরেছি, আমার আর ভালো লাগবে না। এই যে একই জামা পরেছি, এই জামাটা। আর এই যে মা পরেছে হচ্ছে একটা কুর্তি, আর এই যে বোন পরেছে এইটা কাটা লাগা উইমা 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 রুমাল নিয়ে কুলির মতন ঘুরে যাচ্ছে। বাবা স্নান করছে, আর আমি এখন বসে আছি, ভ্যান্ডা ভাজছি। আমি এখন খাবো, এখন যে গরম লাগছে, যাচ্ছি ওই বাড়িতে খেতে। তো বলেছিলাম যে যাবো ওই বাড়িতে খেতে। তো আমার চশমাটা রিফ্লেক্ট করছে, রিফ্লেক্ট সাদা সাদা। তো এই যে চুলমুল ভিজিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসছে, পুরো চুলমুল সব ভেজা। ভালো লাগছে, মাথা ব্যথা সব যন্ত্রণা কমে গেছে অনেকটাই। তো এখন যাবো ওই বাড়িতে, ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করবো। আমাদের টাকা দিয়ে দিয়েছে, এই যে টাকা এখানে কিছু দেয়নি, আমি শুধু শুধুই খানাই খাবো। খুব খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে। ও খানা খাচ্ছে এখন বসে বসে, আমি এখন খানা খাবো। ওই যে সবাই লাইন করে পুরো বসে দিচ্ছে, লাইন করে বড় বসে দিচ্ছে, সবাই খেলে দিচ্ছে, খাচ্ছে। দেখো আমাদের কাঁঠাল দিয়ে দিয়েছে, বেদানা দিয়েছে দুটো, একটা আঙুর, এটা হচ্ছে সুজি, এটা হচ্ছে ফ্রাইড রাইস, আর ওর কাছে পড়েছে হচ্ছে জামুন বা চেরি ফলটা বেশি সেটা পড়েছে। তো এখন আপাতত এটা খাই। তরকারি আসছে আলুর দম। তো চলো, এই যে আলুর দম দিয়ে চলে গেছে, আমরা খাই, ভাত খাই, তারপরে তোমাদের সাথে কথা বলবো আবার, ঠিক আছে? দাদা তো খেয়ে চলে এসেছি, বাড়ি যাচ্ছি। তো বাড়ি গিয়ে এখন একটুখানি রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পর পড়াতে যাবো আবার সন্ধ্যেবেলা 5:30টার সময়। তো এখন এটাই কাজ আমার। তো যাওয়া যাক বাড়ি, আর দুপা
পা হাঁটলেই বাড়ি চলে এসছে। বেশি দূরে তো না আমাদের জায়গা থেকে, তাই জন্য খুব কাছে, তাই জন্য বেশিক্ষণ লাগে না টাইম। তো ঘরে যাই, রেস্ট নিই, পড়াতে যাবো। তো আবার যদি কোনো কিছু শেয়ার করার হয় তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে ভিডিওটা এই অবধি থাকবে। টাটা, বাই বাই।